রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সহকারী ইমাম প্লাস মসজিদ সংলগ্ন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক। তো এই মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে প্রায় 320 বছর আগে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজু মন্দির নির্মাণ করার জন্য যে কারিগরদের নিয়ে আসেন, এদের বাড়ি হলো পারস্য ইরান। তো এই ইরানি কারিগররা যখন কান্তজু মন্দির নির্মাণ করতে আসেন, সেই সময় এই এলাকায় কোনো মুসলমান ছিল না এবং মানুষের বসবাস খুবই কম ছিল। যারা বসবাস করতেন এরা ছিলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু এবং আদিবাসী সাঁওতাল। তো মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হলো একটি নদীর চর। তার আশেপাশে কোনো বাড়িঘর কোনো স্থাপনা ছিল না এবং জায়গাটিও বসবাসযোগ্য ছিল না। এই জন্য কারিগরদেরকে মহারাজা প্রাণনাথ এই এলাকায় একটা থাকার ব্যবস্থা করে দেন। এখানে তারা থাকতো আর এখান দিয়ে গিয়ে তারা কান্তজু মন্দিরে কাজ করতো। আর সেই সময় এই এলাকাটা বসবাসযোগ্য ছিল এবং ফাঁকা ছিল। আর আপনারা যে রোড দিয়ে আসলেন, এই রোডের পাশ দিয়ে ছিল নদী। তো কারিগররা অনুমান করলেন যে এই মন্দির নির্মাণ করতে তাদের দীর্ঘদিন সময় লাগবে। এই যেটা দীর্ঘদিন এই অঞ্চলে থাকবে, তারা নামাজ পড়ন করতে, তারা তো সকলে মুসলিম। তো সেই সময় কারিগরদের মধ্যে যিনি হেড কারিগর, উনি মহারাজাকে অনুরোধ করে যে মহারাজা, আপনি যদি আমাদের একটু জায়গা বা অনুমতি দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা ঘর করতাম। তো সেই সময় মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, ওনার মনমানসিকতা খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় সেই সময় এই কারিগরদেরকে মহারাজা প্রাণনাথ এই মসজিদটি এখানে নির্মাণ করার অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে 6 শতক জমি দেন। তো এইভাবে এই মিস্ত্রিরা 1704 সালে কান্তজু মন্দির কাজ শুরু করেন আর 1722 সালে মহারাজা প্রাণনাথ মারা যান। আর এই মহারাজা প্রাণনাথ ছিলেন নিঃসন্তান, ইনার কোনো ছেলেমেয়ে ছিল না। তো ওনার একজন দত্তক পুত্র ছিল, ওনার নাম হলো রামনাথ রায়, যিনি পরবর্তীতে দিনাজপুরের রাজা হন এবং এই মিস্ত্রিতে নিয়ে পুনরায় কাজ শুরু করেন। এভাবে 1752 সালে মন্দিরের কাজ সমাপ্ত হয়, অর্থাৎ মোট 48 বছর লাগে তার কান্তজু মন্দির নির্মাণ শেষ করতে। আর কান্তজু মন্দির নির্মাণ করতে এই দীর্ঘদিন সময় লাগার কারণ হলো যে কান্তজু মন্দিরটাকে কৃষ্ণচূড়া মন্দির এবং নবরত্ন মন্দির বলা হয়। এই মন্দিরে প্রায় 9টি রত্ন ছিল, এগুলো 1897 সালে ভূমিকম্পে ভেঙে যায়। এছাড়াও কান্তজু মন্দিরের গায়ে প্রায় 12,000 পোড়ামাটির নকশা আছে। এগুলো রামায়ণ, মহাভারত ও গৌরগোবিন্দের কাহিনী থেকে শুরু করে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচার এবং মুঘলদের জীবনযাত্রা এই ফলক আকারে কান্তজু মন্দিরকে জুড়িয়ে দেওয়া আছে। এছাড়াও কান্তজু মন্দিরের আশেপাশে শিব মন্দির, কালী মন্দির, গোশালা, রানীমহল, রাজারানীর গোসলের ঘাট আরও অনেক স্থাপনা সেই সময় রাজারা করেছিলেন। এই জন্য এই কান্তজু মন্দির নির্মাণ করতে এদের দীর্ঘদিন সময় লাগে। তো সেই সময়ে কারিগররা এই মসজিদটি এখানে নির্মাণ কাজ শুরু করেন। আর মন্দির নির্মাণ শেষের দিকে মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি, ওনার নাম মোহাম্মদ নিওয়াজ ওরফে কালুয়া, সেই ভদ্রলোক এবং ওনার আপন ছোটো ভাই সহ দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকে যায়। এরা ইরানে ফিরে যায়নি। পরবর্তীতে রাজা রামনাথ এই দুটো পরিবারকে এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেন এবং এই দুটো পরিবারকে চলার জন্য প্রায় 17 একর লাখের সম্পত্তি উপহার দেন। আপনারা যে আশেপাশে জমিগুলো দেখতেছেন, সেই এই জমিগুলো সেই সময় পরিত্যক্ত অবস্থা ছিল, কোনো আবাদ হতো না। কারিগররাই নতুন করে জমিগুলোতে চাষাবাদ শুরু করেন। এভাবে কারিগরদের এখানে জীবনযাত্রা শুরু হয়। কালের আবর্তে তার মৃত্যু হয়। বর্তমান এই মিস্ত্রি বংশে প্রায় 21টি পরিবার আছে। এরা হলেন এই অঞ্চলের প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান। আর এখন এই অঞ্চলে আশেপাশে কিছু মুসলিম দেখা দিচ্ছে। এরা পরবর্তীতে বাংলাদেশের রাজশাহী এবং নোয়াখালী এই দুই অঞ্চল থেকে কিছু মুসলমান এদিকে বসবাস করাতে এখন একটু মুসলিম সংখ্যা বাড়ছে। তারপর খুব একটা বেশি না, মাত্র 10% মুসলমান। আর কান্তজু মন্দির এবং নয়াবাদ মসজিদ যখন নির্মাণ করা হয় সেই সময় এই এলাকায় কোনো মুসলমানই ছিল না। আর এই মসজিদটি তারা পরবর্তীতে ধীরে ধীরে যখন তাদের একটু জনবল বাড়লো, পরবর্তীতে 1793 সালে তারা এটা বিল্ডিংয়ে পরিণত করেন। এটি মূলত শুরু থেকে এক কাতার বিশিষ্ট ছিল, কারণ ইরানি মিস্ত্রিরা হাইট অনেক লম্বা ছিলেন, তারা এক কাতার হিসেবে ব্যবহার করতেন। এখন আমরা 2 কাতার হিসেবে ব্যবহার করতেছি। এখানে 2টি জানালা ও 3টি দরজা, 3টি গম্বুজ ও 4টি মিনার আছে। আর আপনারা যে সামনে যে ফ্লোরটা দেখতেছেন, এই ফ্লোরটা সেই সময় নির্মাণ করা হয় এবং বাইরের বান্ডেল তখন থেকে ছিল। আর সামনে এখানে একটা একগুমুদৃষ্টি ঘর ছিল, এটি সংস্কার বিলীন হয়ে গেছে। আর মসজিদের উত্তর পাশে একটা ভাঙ্গা স্তম্ভ দেখতে পাচ্ছেন। এটি হলো তৎকালীন যে এখানে মুসলমান মিস্ত্রিরা ছিলেন, তারা এখানে ঈদের নামাজ পড়তেন। ওইটা হলো একটা ঈদের মেহরাব। আর এবং কি ওখানে পাশে একটি একগুমুদৃষ্ট ঘর ছিল, যেটাকে আমরা হুজুরাখানা বলি। সেখানে ইমাম মসজিদরা রেস্ট করতে থাকতো এবং মসজিদের সরঞ্জামি ওখানে রাখতো। আর এই মসজিদটি 1968 সালে এবং কান্তজু মন্দির 1960 সালে বাংলাদেশ সরকার যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে তার তালিকাভুক্ত হয়। এরপর থেকে এই মসজিদ এবং মন্দিরের সংস্কারের দায়িত্ব নেয় সরকার। তবে এগুলো পরিচালিত হয় লোকাল কমিটি
কমিটি দ্বারা। এখানে যে দৈনন্দিন খরচ বা স্টাফদের বেতন ভাতা এটা সরকার বহন করে না, অর্থাৎ অন্যান্য মসজিদ যেভাবে চলতেছে সেভাবে চলে। আর আপনারা সুন্দর একটা যে অবকাঠামো দেখতেছেন এটা আমাদেরকে 2016 সালে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে করে দেন। আর এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, মসজিদ ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা এবং মসজিদের পিছনে পাশে পিকনিকও করা যায়। প্রায় 100 তলের পিকনিকের ডেকোরেশনের ব্যবস্থা আছে। আর এই বাউন্ডারির ভিতরে আমার কারো কাছে কোনো বিষয়ে কোনো টাকা পয়সা নেই না, সবার যে উন্মুক্ত এবং রাতের বেলা সুন্দর লাইটিং ব্যবস্থা আছে। এই সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি। তাই আপনারা ভালো থাকবেন। আর জীবনে একটিবার হলো এই ঐতিহাসিক নওয়াবাদ মসজিদ ও কান্দুজের মধ্যে দেখে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।